লাস্ট টু। যদি পেছনে যাই শামীমের প্রসঙ্গে যেহেতু আসছে শ্রীলঙ্কায় শামীম আর আপনার ওই পার্টনারশিপটা থেকে বলা যায় যে এই টি-20 টিমটা একটা ভালো মুভমেন্টাম পাইছে, তারপর থেকে বেশ ভালো একটা রান দিয়েছে, একটু বাজারে রেজাল্ট আসছে বাট ভালো রান মিলিয়ে সেখান থেকে তার একটা মিডল অর্ডার একটা এক্সটেন্ডেড প্রেজেন্স ওইটাকে না পাওয়া প্লাস এই সিরিজে আপনি এটা সুযোগ করবেন, এটা আপনার কাছে কি মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে টিমটাকে একটু হলেও ডিস্টার্ব করবে? টিমে ডিস্টার্ব করবে না, বাট এটা হতাশাজনক। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট, শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি। লাস্ট একটা কিছু একটু ট্র্যাকে ফিলিং আছে ফিরে আর কি ইনফ্যাক্ট থ্যাংক ইউ ভাই। প্রেস করতে দাদা তুমি পিচ দেখেছেন, পিচটা কেমন দেখলেন? সবশেষ এই ধরনের পিচে তো আসলে খারাপ ক্রিকেট খেলেন বাট 3টা ম্যাচ হেরেছেন। আর এখন তো একটু শীত, গতকাল সন্ধ্যার পর টিম প্র্যাকটিস করেছে যে আপনি ছিলেন না, ডিউটা কতটুকু সাফার করতে পারে, টসটা কতটুকু ইম্পর্টেন্ট, পিচটা কেমন দেখলেন? তো এই যতটুকু দেখেছি এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু হট ওয়েদার। যদি এই হটে খেলা হতো তাহলে একরকম হতো। এখন জানি না ডিউ কতখানি পড়বে। যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কি এরকম বলা হয়েছিল কিনা যে আপনি ক্যাপ্টেন হিসেবে পূর্ণাঙ্গ স্বাধীনতাটা পাবেন? যদি বলা হয়ে থাকে তখন একটা বোর্ড ছিল, এখন আরেকটা বোর্ড হয়েছে, এই বোর্ডের চেঞ্জকে একটা কারণ হিসেবে আপনি দেখেন? না, এরকম কোনো কিছু নেই। দিকে আসলে সুখস্মৃতি নেই, তারপর খারাপ ক্রিকেট খেলছে বলবো না, কারণ গত 4-5 মাসে আপনার নেতৃত্বে এই টি-20 দলটা দুর্দান্ত ছুটছে, দুর্দান্ত খেলছে দেশে বিদেশে। এই সিরিজ থেকে আসলে আপনার প্রাপ্তিটা কি হতে পারে? মানে সিরিজ জয় তো থাকবে এক পাশে, মানে আলটিমেটলি আপনি কি পেতে চান? সবশেষ সিরিজে বলেছেন যে আপনি প্লেয়াররা যেন টাফ সিচুয়েশনে পড়ে যেন কঠিন ম্যাচগুলোতে বা বড় ইভেন্টের জন্য সেটা থেকে আসলে নার্ভাস কম হয়, এখানে আসলে আপনি কি আপনার প্রাপ্তি হতে পারে? সেম আগের মতনই। আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট যে টি-20 হয়েছিল এটাতে কিন্তু হেরেছিলেন আপনারা। সব মিলিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে 8টা ম্যাচের মধ্যে আয়ারল্যান্ড 2টা ম্যাচ জিতেছে। তো এই সিরিজে হচ্ছে কি আয়ারল্যান্ডকে আপনার টেস্ট একদমই ব্যানিশ করে দিয়েছেন। এখানে কি মনে হয় যে আয়ারল্যান্ডের সঙ্গে ওরকম ডমিনেন্ট পারফরম্যান্স করা সম্ভব হবে কিনা? অবশ্যই সম্ভব। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটের প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। টি-20 বিশ্বকাপের আগে আর কোন জায়গাটা কি উন্নতি করতে চান? মানে ডিপার্টমেন্ট ফিল্ডিং, ব্যাটিং, বোলিং কোন জায়গাটা আসবে? আমার মনে হয় 3 সাইডে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা, ইমপ্রুভমেন্টের শেষ নেই। বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে। বিষয় হচ্ছে যে মিডল অর্ডারের দুজন ব্যাটসম্যানের তো ক্রাইসিস সময় যাচ্ছিল, কিন্তু বিশেষত জাকের আলী ইয়াতে, কিন্তু আপনি এর ক্যাপ্টেন কি তাদের উপর কাজ করতে চাচ্ছেন? মানে একদম ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যত শুরু যে আপনার একটা কোর টিম ছিল যেটাকে নিয়ে আপনি গত 1 বছর ধরে খেলেছেন, সেটাই আপনি কন্টিনিউ করতে চাইছেন না? মানে আপনি এর ক্যাপ্টেন, আপনার পয়েন্ট অফ ভিউতে কি ছিল? পয়েন্ট অফ ভিউ সেম। আমি আমার প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দিব। আমার মনে হয় তারা ঘুরে দাঁড়াবে এবং আই হোপ যে তারা তাদের যে এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে। আপনি স্পেশালি ইমপ্রুভমেন্টের কথা বলেন, আপনাদের মিডল অর্ডারটা লাস্ট কয়েকটা সিরিজে একটু ভালো হলো, এখানে একটা রিপ্লেসমেন্ট এসেছে শাইনের জায়গায়, হয়তো ওখানকে এই সিরিজ আপনি ট্রাই করবেন কোনো একটা কারণে। আপনার কি মানে এই জায়গাটা নিয়ে আপনার ভাবনাটা কি, যে মিডল অর্ডারের জিনিসটা কি সর্ট আউট হওয়া উচিত কিনা? মানে ওয়ার্ল্ড কাপ এটাই তো লাস্ট সিরিজ, মিডল অর্ডারটা আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট একটা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন স্টিল। আমার মনে হয় ক্রিকেটিংয়ে কিছু সিরিজ যায়, 2-1টা প্লেয়ারের যে খারাপ যায় তারা আবার বাউন্স ব্যাক করবে এবং আমি হোপফুলি যে তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে সবাই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।